চলে আসলো আরেকটি বছর, আরেকটি নতুন বছর 2026। কি ভাবছেন এই বছরটি নিয়ে? শুধুই কি আরেকটি বছর, নাকি আপনি চান এই বছরটি হয়ে উঠুক আপনার জীবনের একটি বাঁক বদলকারী বছর? বলবেন ভাই, প্রত্যেক বছরই তো বাঁক বদলাতে চাই, কিন্তু বাঁক তো আর বদলায় না। বছরের শুরুতে যেখানে ছিলাম, বছরের শেষে দেখি সেখানেই দাঁড়িয়ে আছি। আসলে অধিকাংশ মানুষের একই অবস্থা। আমরা বদলাতে চাই, জীবনকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই, কিন্তু কি যেন পেছন থেকে টেনে ধরে রাখে। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লাল শীল, পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় 30 বছর ধরে। আসলে একটি নতুন বছর হচ্ছে একটি নতুন বইয়ের মতো, আর বছরের প্রতিটি দিন হচ্ছে এই বইয়ের এক একটি সাদা পৃষ্ঠা। বছর শেষে এই বইটি কি সাফল্যের কাহিনী দিয়ে পূর্ণ হবে, নাকি অসাফল্যের কাহিনী দিয়ে ভর্তি থাকবে, তা নির্ভর করছে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমরা এই বইতে কি লিখছি তার উপর। আসলে 2026 হতে পারে আপনার জীবনের বাঁকবদলকারী একটি বছর, যদি আপনি প্রস্তুতি নেন এবং আজ এই মুহূর্ত থেকেই শুরু করেন। আমরা রাতারাতি বদলাতে চাই, কিন্তু ভুলে যাই একটি সত্য কথা, যে ধাতু তাড়াতাড়ি গরম হয় সে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। তাই প্রতিদিন আসুন আমরা একটু একটু করে অগ্রসর হই। প্রথম কি প্রয়োজন? প্রথম প্রয়োজন একটা লক্ষ্য, একটা ভাবনা, একটা মাইন্ডসেট। 2026কে কোয়ান্টাম ঘোষণা করেছে ভালো ভাবনার বছর হিসেবে। এই ভালো ভাবনাই হচ্ছে ভালো কিছুর সূচনা। পবিত্র কোরআনের সূরা বাকারার 148 নম্বর আয়াত বলছে, প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালিত করে। অর্থাৎ প্রথমে আপনি লক্ষ্যকে খুঁজবেন, আপনার ভাবনাকে পরিচালিত করবেন এই লক্ষ্যকে ঘিরে, এরপর এই লক্ষ্য ভাবনাই আপনাকে টেনে নেবে গন্তব্যের দিকে। আসলে আমরা চাই লক্ষ্য ঠিক করি, কিন্তু আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে লক্ষ্যটা থাকে না। মানুষের জীবনের সবচেয়ে বড় বোকামি কি জানেন? মানুষের জীবনের সবচেয়ে বড় বোকামি হচ্ছে সে তার জীবনের জন্য যে লক্ষ্য ঠিক করেছিল তা সে খুব দ্রুতই ভুলে যায় এবং লক্ষ্যের বিপরীত কাজগুলোতেই সে জড়িয়ে পড়ে। এ নিয়ে নাসিরুদ্দিন হোজ্জার একটা মজার গল্প আছে। একদিন সকালবেলা নাসিরুদ্দিন হোজ্জা খুব তাড়াহুড়ো করে বের হলেন। চেহারা দেখে মনে হচ্ছিল আজ তিনি কিছু একটা না করেই ছাড়বেন না। কিন্তু কিছু দূর যাবার পরে হঠাৎ তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লেন এবং কপালে হাত ঠেকিয়ে বললেন, যাহ, আমি তো আজ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে বেরিয়েছিলাম। পাশ দিয়ে হাঁটতে থাকা এক প্রতিবেশী অবাক হয়ে বলল, হোজ্জা, কী সেই গুরুত্বপূর্ণ কাজ? হোজ্জা মুখ কুঁচকে জবাব দিলেন, আরে সেটাই তো মনে পড়ছে না। কাজটা এত গুরুত্বপূর্ণ ছিল যে এখন আর কিছুতেই মনে করতে পারছি না। প্রতিবেশী হেসে জিজ্ঞেস করলেন, তাহলে কি করবেন? বাড়ি ফিরে মনে করার চেষ্টা করবেন? হোজ্জা মুহূর্তেই হেসে ফেললেন, বললেন যে আরে না ভাই, যে কাজ বাড়ি থেকে বের হতে না হতেই ভুলে যাই সেটা এত গুরুত্বপূর্ণ হতে পারে না। চলুন বাজারে যাই, আজ নাকি বাজারে মেলা বসেছে। কিছু বোঝা গেল? আসলে আমাদের অনেকের অবস্থা এই হোজ্জার মতো। অবশ্য হোজ্জা তার এই কাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে যে মেসেজটি দিতে চেয়েছেন সেটি হচ্ছে যে আমরা কত সহজেই আমাদের লক্ষ্য ভুলে যাই। আমরা নিজেরাই গুরুত্ব দেই না নিজের লক্ষ্যকে। কেন? কারণ আমরা নিজেরাই অনেক সময় বিশ্বাস করতে পারি না যে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। একটা লক্ষ্য ঠিক করে আবার জনে জনে গিয়ে জিজ্ঞেস করি, ভাই আপনার কি মনে হয় এটা কি সম্ভব? অর্থাৎ যখনই আপনি লক্ষ্য ভাবনার মধ্যে বিশ্বাসের পরিবর্তে সংশয় প্রবেশ করিয়ে দিলেন, আপনার লক্ষ্য অর্জন তখন নিশ্চিতভাবেই সন্দেহজনক হয়ে পড়বে। আসুন তবে লক্ষ্য ঠিক করার এবং লক্ষ্য ভাবনার একটি সহজ উপায় বের করা যাক, আর এই উদ্দেশ্যে আমরা একটি বাস্তব ঘটনা আপনার সাথে শেয়ার করতে পারি। ঘটনাটি আমাদের কোয়ান্টাম পরিবারের একজন সদস্য মরহুম
ডক্টর মোহাম্মদ শাহাদ চৌধুরীর, যিনি পেশাগত জীবনে ছিলেন প্রাক্তন কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস এবং একজন আত্ম উন্নয়নমূলক লেখক। লেখালেখির জগতে তিনি বিশু চৌধুরী নামে সুপরিচিত। তিনি তার এক লেখায় বলছিলেন, তখন তার কৈশোর উত্তীর্ণ বয়স। সেই সময় একটি বিখ্যাত আত্ম উন্নয়নমূলক বইতে তিনি পড়লেন, আপনি যা চান তা একটি কাগজে সুস্পষ্টভাবে লিখুন, ওটা পকেটে বা মানি ব্যাগে রাখুন, মাঝে মাঝে দেখুন, জোরে জোরে পড়ুন। তিনি লিখেছেন, এটা পড়ে তিনি খুব উত্তেজনা বোধ করলেন। তার মনে হলো ব্যাপারটার মধ্যে বেশ সাসপেন্স আছে। তাই তিনি লিখে ফেললেন একটা লক্ষ্য। কি ছিল সেই লক্ষ্য? তিনি বলছেন ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলেন, কিন্তু ম্যাট্রিকের ফল সে অনুযায়ী ততটা ভালো হয়নি। মনটা স্বভাবতই খারাপ। আর বইটি যখন তিনি হাতে পান তখন তিনি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র, ঢাকা কলেজে পড়ছেন। তো তিনি তার লক্ষ্য ঠিক করে কাগজে লিখলেন, উচ্চ মাধ্যমিকে বোর্ডে প্রথম হব। এরপর কি হলো আসুন তার জবানিতেই শুনি। তিনি বলছেন, লিখলাম বটে, কিন্তু ভয়ে ভয়ে থাকি কে কখন দেখে ফেলে, হাসির পাত্র হব তাহলে। মাঝে মাঝে কাগজটা খুলে দেখি, এর মধ্যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হলো। আমি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলাম। কোথায় বোর্ডে প্রথম আর কোথায় দ্বিতীয় বিভাগ। ভাবলাম কিছুই তো হলো না, কাগজটা ফেলেই দিই। আবার ভাবলাম দেখি না কি হয়, একটা স্মৃতি হিসেবেই না হয় থাকুক কাগজটা। যা হোক, একসময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হয়ে এলো। পরীক্ষা দিলাম। ফল প্রকাশের দিন আমার মেজো ভাই খবরের কাগজ পড়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, তোমার না রেজাল্ট বেরিয়েছে, দেখেছ? আমি কিছুটা ঢিলে ঢালা ভঙ্গিতেই বললাম, দেখব, এত তাড়াহুড়া করার কি আছে? তিনি বললেন, তুমি রেজাল্ট দেখোনি এখনো? তুমি বোর্ডে চতুর্থ হয়েছ। বিশু চৌধুরী বলছেন, তিনি হতবাক হয়ে গেলেন, এও কি সম্ভব? পরে বুঝলেন তার ভেতরে যে সামান্য সন্দেহটুকু ছিল সেটি যদি না থাকতো তবে বোর্ডে তিনি প্রথমই হতেন। কারণ তখন বোর্ডে প্রথম আর চতুর্থের মধ্যে নম্বরের ব্যবধান থাকে খুব সামান্যই। তিনি বলছেন, ফার্স্ট ইয়ারের ফাইনালের রেজাল্ট বের হবার পর নিজের লক্ষ্য অর্থাৎ কাগজের ওই লেখাটা নিয়ে যদি আমি ওই দ্বিধাটুকুও না করতাম, ওই সংশয়টুকু যদি আমার মনে না থাকতো, তবে আমি বোর্ডে প্রথমই হতাম। আসলে সত্যিকার চাওয়া বা লক্ষ্য ভাবনাটা এমনই। আপনার লক্ষ্য ভাবনা যদি নিখুঁত হয়, আন্তরিক হয়, কতটা আন্তরিক? একবার এক গুরু তার শিষ্যকে পুকুরে নিয়ে গিয়ে বুক পানি পর্যন্ত দাঁড়ানোর পরে বললেন, এবার পানিতে ডুব দাও। আমি না বলা পর্যন্ত পানি থেকে মাথা তুলবে না। শিষ্য গুরুর কথার মতো পানিতে ডুব দিলেন। 1 মিনিট 2 মিনিট করে সময় চলে যাচ্ছে, কিন্তু গুরু আর উঠতে বলছেন না। কিছুক্ষণ পরে আর না পেরে শিষ্য পানি থেকে মাথা তুলেই ফেললেন এবং হাঁপাতে লাগলেন। গুরু তখন মৃদু হেসে বললেন, পানির নিচে থাকার সময় তুমি যেমন তোমার সমস্ত অস্তিত্ব দিয়ে বাতাসের আকাঙ্ক্ষা করছিলে, ঠিক সেইভাবে যদি তুমি তোমার লক্ষ্যের জন্য আকাঙ্ক্ষা এবং আকুতি সৃষ্টি করতে পারো এবং এজন্য যত বাধাই আসুক ছোট ছোট পদক্ষেপে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে পারো, তবে তোমার লক্ষ্যই তোমাকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। আপনি দেখেন, যখন বক্সার মোহাম্মদ আলীকে কেউ চিনতই না, তখনও তিনি বক্সিং রিংয়ে নেমে বলতেন, আই অ্যাম দ্য গ্রেটেস্ট, অর্থাৎ আমি সেরা। ইতিহাস সাক্ষী, তিনি তার সময়ের বিশ্ব সেরা বক্সারই হয়েছিলেন। তাই লক্ষ্য ঠিক করুন, সমস্ত অস্তিত্বকে এই লক্ষ্য ভাবনায় নিয়োজিত করুন, প্রতিদিন অগ্রসর হন। মার্টিন লুথার কিং জুনিয়র বলতেন, তুমি যদি উড়তে না পারো তবে দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, তাও না পারলে হামাগুড়ি দাও, যাই করো শুধু এগোতে থাকো। তাই আজকের এই ভিডিও আপনি যখনই দেখুন না কেন, বছরের শুরুতে বা মাঝামাঝি বা বছরের শেষ প্রান্তে, জেনে রাখুন আপনার শুরু করার সময় এখনই। প্রতিটি দিন নতুন দিন, প্রতিটি মুহূর্ত নতুন মুহূর্ত। তাই দেরি হয়ে যায়নি। মানুষ যে কোনো সময় শুরু করতে পারে এবং বিশ্বাস নিয়ে লেগে থাকলে আপাতত যত ব্যর্থতাই আসুক সে সফল হতে পারে। তাই ভাবুন, বিশ্বাস করুন, অর্জন করুন। মেডিটেশনের সাথে পরিচয় থাকলে নিয়মিত চর্চা করার প্রতিজ্ঞা করুন।
নিয়মিত ধ্যানের স্তরে লক্ষ্য ভাবনায় নিজেকে নিমগ্ন করুন। আর এখনও মেডিটেশন শুরু না করে থাকলে আজই শুরু করুন। ডাউনলোড করুন কোয়ান্টাম মেথড অ্যাপ। অংশ নিন প্রতি শুক্রবারের কোয়ান্টামের সাপ্তাহিক মেডিটেশন কার্যক্রমে। কোয়ান্টাম অ্যাসোসিয়েট হিসেবে নাম নিবন্ধন করে অংশ নিন অ্যাসোসিয়েট টোটাল ফিটনেস প্রোগ্রামে। অথবা এই বছর কোয়ান্টাম মেথড কোর্সে অংশ নিয়ে করতে পারেন জীবনের বাক বদলের অভিযাত্রা। আপনার বছরটি শুভ হোক, হোক অর্জনে পূর্ণ, এই কামনায় বিদায় নিচ্ছে। ভালো ভাবুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।